শুধু ভক্তমণ্ডলী, আমি আপনাদের চরণে জানাই শতকোটি প্রণাম। ভুল ত্রুটি আমাকে নিজ গুণে ক্ষমা করে দিন। আজকে 21শে জুলাই 2025 সোমবার। আজকে যে একাদশী, সেই একাদশীর নামখানা রয়েছে কামিকা একাদশী। এই কামিকা একাদশী শ্রাবণ মাসে হয়ে থাকে। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া এই একাদশী কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণের সংবাদ রূপে বর্ণিত করা আছে। এবার এই কামিকা একাদশী প্রসঙ্গে মহারাজ যুধিষ্ঠির যখন তিনি মহারাজ হলেন, কৌরব এবং পাণ্ডব যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের জয়লাভের পরে যখন তিনি মহারাজ হলেন, মহারাজ যুধিষ্ঠির, তখন তিনি নিজের মঙ্গল এবং প্রজার মঙ্গলের জন্য তিনি চিন্তা ভাবনা করতে লাগলেন। এমন সময় কৃষ্ণ ভগবানকে জিজ্ঞাসা করছেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে বাসুদেব, কি করলে আমার এবং আমার প্রজার রাজ্যের কল্যাণ হয়, সেই সম্বন্ধে আমাকে একটু উপদেশ দেন। তাহলে সেই সম্বন্ধে ভগবান বলেছিলেন, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী করতে গেলেই সকলের কল্যাণ হয়। রাজ্যের কল্যাণ, মানবের কল্যাণ, শরীরের কল্যাণ, সবই কল্যাণ হয়। যার জন্য যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কেশব, তাহলে সে একাদশী, কামিকা একাদশী প্রসঙ্গে আমাকে জানতে আমার ভিতরে কৌতূহলী হচ্ছে, আমাকে জানান এর কী গুণাগুণ রয়েছে। প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে ব্রহ্মা যে উত্তরখানা দিয়েছিলেন, সেটা প্রথমে আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করায়, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষা একাদশীর কী নাম, কোন দেবতায় পূজিত হন, এই ব্রত বিধি কী আছে, নিয়ম কী আছে, এই প্রসঙ্গে জানবার ইচ্ছা প্রকাশ করলে এবার কৃষ্ণ ভগবান, এই ব্রহ্মা তখন তিনি কী করলেন, তার উত্তরে তিনি বলেছিলেন, আপনি কৃপা করে আমাকে জানালে আমি ধন্য হব। নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। তিনি বলেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষা একাদশী কামিকা নামে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য প্রদান করে। গঙ্গা, গোদাবরী, নৈমিষ্য কারণ, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে যে সমস্ত ফল হয়, শুধুমাত্র একমাত্র এই কামিকা একাদশী করতে গেলে তার কোটি গুণ বেশি পুণ্য প্রদান হয়। সাগর এবং অরণ্য যুক্ত পৃথিবী দান করলে এবং দুগ্ধবতী গাভী দান করলে যে পুণ্য হয়, এই একাদশী ব্রত করলে তা অনায়াসে পেয়ে যায়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই পবিত্র একাদশী পাপনাশক শ্রেষ্ঠ ব্রত, এর মতো আর অন্য কোনো ব্রত নেই। শ্রীহরি স্বয়ং এই ব্রত কীর্তন তিনি করেছিলেন। আর যারা রাত্রি জাগরণ করে এই ব্রত পালন করে, তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না। আমাদের প্রথা হিসাবে প্রচলিত আছে, আমরা 84 লক্ষ জনম পরিভ্রমণ করে তবে আমরা দুর্লভ মানব জীবন প্রাপ্য হয়েছি। যার জন্য যারা এই একাদশী ব্রত পালন করে, তারা কোনোদিন নিম্নজনী প্রাপ্ত হয় না। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে লিপ্ত হন না। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন তুষ্ট হন, মণিমুক্তা রত্না মাধ্যমে তিনি কৃত হন না।
যিনি কেশবের তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমরাজ তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরি তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরি বা আসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত ও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। কৃষ্ণ ভগবান বলেছিলেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিনি। একাদশী মাহাত্ম্য প্রসঙ্গে বলতে গিয়ে এটাও বলা যায় যে যিনি ব্রহ্মহত্যা, ভ্রুহত্যা, পাপ বিনাশিনী, মহাফল প্রদায়িনী এই ব্রত পালন করেন তার এই ব্রহ্মহত্যা পাপ, ভ্রুহত্যা পাপ এগুলো তার প্রতিফলিত হয় না। এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ এবং শ্রবণ করলে তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়ে আছে। তাই মায়া তাকে এই জড় জগতে নানান প্রকার দুঃখ প্রদান করে। পরম করুণাময়ী ভগবান শ্রীকৃষ্ণ জীবের কল্যাণের জন্য বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাদি দান করা হয়েছে। ভক্তি হচ্ছে ভগবানের জানার এবং ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে। তার মাধ্যমে একাদশী হচ্ছে ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নববিদ্যা ভক্তি পরই দশম ভক্তানুরূপে একাদশীকে স্থান দেওয়া হয়েছে। এই তিথিকে হরিবাসরও বলা হয়। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট এবং সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত এই ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থায় জন্ম বা মৃত্যু এই অশৌচয়ে কখনো একাদশী পরিত্যাগ করা যায় না। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশী শ্রাদ্ধ করা উচিত, কিন্তু একাদশীর দিনই হবে। শুধু বৈষ্ণবই নয়, শিবের উপাসক, চন্দ্র, সূর্য, ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশী ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করে এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে 84 লক্ষ জনম তাকে পরিভ্রমণ করতে হয়। একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে সেই ব্যক্তি জীবিত থেকেই মৃত্যুর সমান। যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে তারা শনি মহারাজের প্রকোপ দৃষ্টিতে পড়ে যায়। একাদশীকে উপেক্ষা করে তীর্থ স্নান আদি অন্য ব্রত পালনকারী অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল দেওয়ার মতো। একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশি তাদের উদরে পূর্ণ হইতে চলেছে। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, বাজপেয়ী যজ্ঞ দ্বারা তাহা হয় না। দেবরাজ ইন্দ্রাদি যথাবিহিত একাদশী পালনকারীকে যথেষ্ট সম্মান করে। একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের সমান ফল লাভ হয়ে থাকে। কেউ যদি একাদশী ব্রতে শুধু উপাসটা করে তাতেও
বহু ফল লাভ পাওয়া যায়। শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের সমর্পণ করে। একাদশীতে শস্যর মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুচি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, ফুল, ফলমূল, এমনকি ঘিয়ে বা বাদাম তেলে বা সূর্যমুখী তেলে রান্না করে অনল্প প্রসাদ রূপে গ্রহণ করা যেতে পারে। একাদশীর দিন সূর্য উদয়ের পূর্বে শয্যা ত্যাগ করতে হবে। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ের পূর্বে 1 ঘন্টা 36 মিনিট সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে। মহাদ্বাদশী আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতে করতে হয়। একাদশীতে ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। শাস্ত্রবিধি না মেনে মন গড়া একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না। দৈববশত যদি কখনো একাদশী ব্রত ভঙ্গ হয়ে যায়, তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় সেই ব্রত পালন করতে হয়। শ্রীজীব গোস্বামী এবং তার ভক্তি স্কন্দ পুরাণ থেকে উদ্ধৃত দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন দানা শস্য গ্রহণ করে সে তার পিতামাতা, ভাই ও গুরু হত্যাকারীর অপরাধ তার উপরে বর্তিত হয়। সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয়, তবুও সেখান থেকে পতন হয়ে যায়। একাদশীর দিন একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা, প্রেম পরায়ণা হওয়া। মানে হচ্ছে নিকটে, বাস মানে হচ্ছে অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির সামনে নিকটে অবস্থান করা। একাদশীর দিন উপবাস করা মুখ্য হচ্ছে শারীরিক অবস্থাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন, এইভাবে দিন সদ্ব্যবহার করা। ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপ আলোচনা বর্জনীয়। একাদশীর দিন গঙ্গা চান করলে বেশি ভালো। একাদশীর দিনে মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তুতি, গীতা, ভাগবত পাঠ, আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হবে। যে তিথিতে গোবিন্দের লীলা স্মরণ, তার দিব্য নাম স্মরণ করাই হচ্ছে সর্বোত্তম। একাদশীর দিন হৌর কর্মাদি নিষিদ্ধ। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি, কৃষ্ণ প্রেম লাভই হচ্ছে এই ব্রতের মুখ্য উদ্দেশ্য। বছরে 26টা একাদশী আসে, সাধারণত 12 মাসে 24টা একাদশী। এগুলা হচ্ছে উৎপন্না একাদশী, মোক্ষদা, সফলা, পুত্রদা, সর্তিলা, জয়া, বিজয়া, আমলকি, পাপমোচনী, কামদা, বরুথিনী, মোহিনী, অপরা, নির্জলা, যোগিনী, শয়ন, কামিকা, পবিত্রা, অন্নদা, পার্শ একাদশী, ইন্দ্রা, পাশাঙ্কুরা, রমা এবং উত্থান। কিন্তু যে বছর পুরুষোত্তম মাস, অধিক মাস বা মলমাস হয়ে থাকে, সেই বছর পদ্মিনী ও পরমা নামে আরও 2টি একাদশীর আয়োজন হয়।
যারা এই যথাবিহিত একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রতের দিনে তারা সাধু সঙ্গে হরিকথা শ্রবণে করে একাদশীর ফল গ্রহণ করতে পারে। এই একাদশী মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হয়। শুধু ভক্তমণ্ডলী, ভুল ত্রুটি ক্ষমা, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে নিজের গুণে ক্ষমা করবেন।